শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি উমা আজকের ব্লগটা দেখো সকাল সকালে শুরু করছি। তো সকালে উঠে যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে কাজটা থাকে, তো সেই কাজটা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। দুয়ারে জল দেওয়া, তো দুয়ারে জল দেওয়া তো একটা নিয়মের মধ্যে পড়ে একটা কাজও, আর এটা দেওয়া কিন্তু ভালো। তো কালকে না আমাদের কাল পরশু রোড হবে আর কি। তো রোডটা এইভাবে কুড়েছি, তো কলটাও কুড়া আছে, কলের পাইপটা একদম ছিঁড়ে গেছে দেখো। তো অর্ধেক কুড়ে রেখে আমাদের রোডের অবস্থা তো খুবই খারাপ ছিল, তারপরে আবার রোড হচ্ছে, তো বেশ ভালো। আর মেয়েগুলো এখনও ওঠেনি, আমি ওদিকে উঠতে বললাম। বারটি হলো আজকে বুধবার, তো বইপত্র সব কিছু পড়েই আছে। তো ঘুম থেকে উঠে এক কাপ চা খায়, চা না খেলে এনার্জি লাগে না। আর সোমবার থেকে না 2 তারিখ ছিল সোমবার মনে হয়, তো গরমের যে সরকারি স্কুলগুলো ছুটি পড়েছিল, তো 2 তারিখ থেকে না স্কুলগুলো খুলে গেছে। তো তোমাদের দাদাভাই যায়নি, কারণ কোনো বাচ্চা আর কি যায়নি, কোনো মেয়ে। তো আজকে যাবে আবার। আজকে মানে গরমের ছুটির পর আজকে ফার্স্ট টাইম সরকারি স্কুল যাচ্ছে। বেসরকারি স্কুল এখনও পর্যন্ত খুলেনি। বেসরকারি স্কুলতেই 23-24 তারিখ করে গরমের ছুটি দিল। তো একটাই স্কুল আছে সরকারিটা, তো আজ থেকে স্কুল যাবে। বড় মেয়েটা আবার স্কুল যাবে বলছে, মেয়ে স্কুল যাবে। আর আমাদের এবছরকার মতো লাস্ট আম, একটাই আম আছে, পেকে গেছে, তো একদম লাল টুকটুকে দেখাচ্ছে। আর আম কিন্তু নেই, এবছর তো কম আম ধরেছিল। আর চা হয়ে গেছে, সকাল সকাল এক কাপ চা খেয়ে নিই। তো চাটা খেয়ে আমি ছাদে এলাম। ছাদটা ঝাঁটই দেওয়া হয় না, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো ছাদটা গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে গেছে। তো চাটা খেয়ে ছাদটা না একদম ছাদটা ঝাঁট দেওয়া হয় না। আর এই সিঁড়ি টুড়িগুলো একটু সকালে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। তো সকালে সমস্ত বাসি কাজ করব। আজ আবার মেয়ে স্কুলও যাবে, একটু কাজেরও তাড়া থাকবে, কারণ টিফিন করে দেওয়া আছে, চুল বেঁধে দেওয়া, ফিতা বাঁধা। মেয়ে দুটোকে ওই জন্য তুলে দিচ্ছি, ওরা ঘুমাচ্ছে। আজ মেয়ের টিউশনি ছিল, ঘুম থেকে উঠতে পারিনি, অ্যালার্ম বেজেছে, তারপরেও ঘুমিয়ে গেছে। তো উঠে মুখ টুখ ধুয়ে, ছোটোটা তো উঠের থেকেই বদমাইশি করতে শুরু করে দিয়েছে। তো মোটামুটি সবারই জল খাওয়া হয়ে গেছে। আর ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, মুছবো, মানে বাসি কাজ যেগুলো আছে আর কি সেগুলো করব। তারপরে বড় মেয়ে আবার টিউশনি যাবে, তার এই স্কুল যাবে, টিফিন বানিয়ে দিতে হবে। তো এই ঘরটা মোটামুটি লেপ টেপগুলো রোদে দিয়ে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বিছানা তুলে দিচ্ছি। এখন মেয়েকে চুল বেঁধে দেবো, ফিতা বেঁধে দেবো, টিফিন করব, বাসি কাজ আছে, তো অনেক কাজ আছে। তো চলো একে একে সমস্ত কিছু করি। যেদিন বড় মেয়ে স্কুল যাবে বলে সেদিন আমার কাজের একটু তাড়াহুড়োর মধ্যে লেগে যায়, কারণ বাসি কাজগুলো থাকে, তারপরে ওকে টিফিনও বানিয়ে দেওয়া থাকে, তারপরে চুল টুল ভালো করে বাঁধতে পারে না, ফিতার ফুল করতে পারে না। এই সমস্তগুলো করে তারপর আবার তোমার সাথে কথা বলি। তো বাসি কাজ করলাম, মেয়ের যা চুল টুল, মেয়ে স্কুল চলে গেল, স্নান টান করে এক বালতি কেচে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়েকে একটু পাস্তা করে দিয়েছিলাম, স্কুল চলে গেছে। আর ছোটো মেয়েটাকে আমি যখন স্নান করেছি, ওকেও স্নান করে এসেই আলমারি দেখছি খোলা আছে, এঁটো ওটো বার করছে। তো এখন আমি আলমারিটা লাগিয়ে দিচ্ছি, তার চাবিটা লুকিয়ে রেখে দিই, নাহলে আলমারি খুলছে আর দিদি নেই, তো সাজবার জিনিস বার করবে, ঘাঁটবে, আবার এসে তখন আবার মারামারি শুরু হয়ে যাবে। আর এইখানে সমস্ত কিছু মেলে দিয়েছি। আর এখন স্নান করে তুলসীর তলায় জল দেবো। তো স্নান টান করে একদম মেয়েকে নিয়ে ছাদে টুকু স্নান করতে ছাদে চলে এসছে, বলছি মা তোমার ভিডিও করে দেবো। তো স্নান টান করে প্রত্যেক দিন যেটা কাজ থাকে আর কি, তুলসীর তলায় জল দেওয়া। আর এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, দেখো তুলসী গাছগুলো বেশ ভালো পুষ্টপাষ্ট হয়েছে। তারপরে এটা জোড় গাছ না বড় গাছ বলে, বড় গাছ, যে ওই গাছটা বেশ সুন্দর পাতা বেরিয়েছে। তো এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ছোটো ছোটো অনেক তুলসীর চারা বেরিয়েছে জানো। আর তুলসী পাতা তুলে নিচ্ছি, তারপরে নিত্য পুজো করে তোমাদের দাদাভাই স্কুল থেকে মেয়েগুলোকে নামিয়ে চলে এলো, ওদের দুজনাকে মুড়ি দিয়েছি। আর মেয়েকে বললামই তো পাস্তা করে দিচ্ছি। আর এখানে দোকানে টুকিটাকি যেমন আলু আনা করেছিলাম, আলু শেষ হয়ে গেছিলো, এখানে আলু আনা করেছিলাম। আর কী কী থলিতে এনেছে আমি নিজেই দেখিনি, তো দেখি। আর একটু পাস্তা নিয়েছিলাম, মেয়েটাকে কিছুটা করে দিয়েছি, কিছুটা আছে। আর এখানে এক প্যাকেট চা গুঁড়ি, দুধ, আর চিনি, আর আটা, আর সাবান, এই কতগুলো জিনিস শেষ হয়ে গেছে। আর এই দুটো সাবান রান্না করালাম। আর এখানে আটা আছে, আর চাল আছে, চাল একটু বাড়ন্ত হয়ে গেছে,
তো এখন 1 কেজি মতো চাল আনালাম, ভালো লাগে তখন বেশি করে আনবো, আগে কম আনি তারপরে বেশি আনা করায়। আর জামাই ষষ্ঠী তো হয়ে গেল, আমাদের বাড়িতে আম, জাম, কাঁঠাল সবই পেকে গেছে, কিন্তু এত প্রচুর জাম ধরেছে, তোমাদের দাদাভাইকে বলছি একদিনও পেড়ে দিতে টাইম হচ্ছে না। আজকেও জাম গাছে উঠেছে, একটা চিক দিয়েছি, ছোটো মেয়ে কোড়াচ্ছে, তো ওরা ওইদিকে জাম পাড়ছে, কোড়াচ্ছে, প্রচুর জাম ধরেছে, আনুক তার তোমার সাথে শেয়ার করছি। আর এদিকে আমি রান্না করব, আমাকে বলছে জাম কোড়াতে, আমার জাম কোড়ালে হবে, আর চুলো টুলো ধরায়নি, গ্যাসেই রান্না করব। আর এখানে বোতলগুলো রান্না করতে করতে জলের বোতলগুলো ভরে নিলাম, আর ভাতটা এক ফুট দিয়ে নামিয়েছি, আর আলুগুলো একটু লাল লাল করে, কালকে যে ডাঁটাগুলো মানে খাড়ি আলু বেগুন দিয়ে একটা সবজি, আর এখানে আদা রসুন কাটছি, আর একটু ওই বেগুনগুলো দিয়ে একটু বেগনি টাইপের করে দেবো, আর আলু ভাজা, সিম্পল রান্না। তো এখনই গ্যাসে চটপট করে হয়ে যাবে। আর প্রচুর জাম ধরেছে, আনাই হয়নি, জামগুলো পড়েই যাচ্ছে। আর এবছর তো ভালোই বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে প্রচণ্ড ঝুপও হয়েছে, যেতেও পারছি না। তো তোমাদের দাদাভাই দেখি কত জাম পাড়ে আজকে। এখন ডাঁটা আলুতে সবজিটা যেটা বেশ হয়েই গেছে। আর আলুটা কেন আমি আগে তেলে ভেজে দিই দেখো, এই কারণের জন্য, তো আলুটা চটপট সেদ্ধ হয়ে যায়। তো আমার এই ডাঁটা আলু সবজিটা হয়ে গেল, আর এইগুলো আলুগুলো আছে, আলুগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। আর এই বেগনি আলু সব ভাজাভুজি, আর ডাঁটা আলুর তরকারি হলো আজকে দুপুরের মেনু। এই ছোটো আপেল টবটার এক আপেল টব জাম পেড়ে নিয়ে এসছে, আরও আনছে জাম, প্রচুর জাম ধরছে বলছি না, তো আমাদের পাড়ায় হয়নি, তো কত বড় বড় কত সুন্দর জাম হয়েছে দেখো, আমাদের নিজের বাড়ির জাম। আর এখানে এখন হালকা হালকা মেঘলা মেঘলা আছে, জানি না বৃষ্টি হবে কি না। তো এখন 3:30 মতো টাইম হলো, যা জাম ছিল সমস্ত কিছু পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিয়েছি। এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো তুলবো, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর এই লেপটা আজকে রোদে দিয়েছি, এখন 4:30 মতো টাইম হলো, মেয়ে তো স্কুল গিয়েছিলো, স্কুল থেকে এলো, ওকে না খাইয়ে দিতে হবে। এই যে রান্না করেছি না, এই রান্না করে দেখিয়ে ঝাঁপাবে, তো মেখে ঝুঁকে ওকে খাইয়ে দেবো, বুঝতেও পারবে না, টপাটপ খেয়েও নেবে। আর জামগুলো যেগুলো ধরেছে, কারণ আমরা গ্রাম দিকে থাকি, তো যতগুলো জাম ধরেছে আমাদের জন্য কিছুটা রেখেছিলাম, বাদ বাকি পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিচ্ছি। জাম আর একটু মতো না, আমাদের মতো রেখেছি। আর বলতে না বলতেও আজকেও বৃষ্টি নেমে গেল, তো দেখো ছিটাফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি। তো এখন টিপটাপ টিপটাপ পড়ছে বৃষ্টি। তো দেখো এখন 8:15 মতো, আজকে রাতে চিকেন, তো এবারে রবিবারও চিকেন হয়নি, অনেক দিন পরই চিকেন হচ্ছে। তো চিকেনই যখন, আর আমি এখানে একটু চা করে নিলাম, মেয়েরা জলখাবার খেয়ে পড়তে বসেছে, আর রুটি করলাম, এখানে রুটি করে নিচ্ছি, অনেকগুলো রুটি করছি, চিকেন করলে একটু বেশি রুটি লাগে আর কি। আর চিকেনটা আমি যেইভাবে রান্না করি সেইভাবেই রান্না করছি। এখানে আলুটা লাল লাল করে ভাজা আছে, পেঁয়াজ, আরে তো চিকেনটা বেশ ভালো করেই দেখো, চিকেনের কালার বেশ লাল লাল ঝোল, আর হয়ে গেল, হয়ে খেতে বসে পড়েছি। কালারটা বেশ একবার দেখো, দুর্দান্ত এসছে চিকেনের কালারটা, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এখানে আমিও নিয়ে নিয়েছি। তো যখনই আমরা সকাল সন্ধ্যা দুপুর যখনই খেতে বসি, আমরা চারজনাতেই খেতে বসি, চারজনাকার সংসার, চারজনাতেই খেতে বসে পড়ে যায়, হয়ে যায়, টপাটপ খেতে বসে পড়ে যায়, হয়ে গেল আর খেয়ে গেল। ছোটো মেয়েটার মুখের এক্সপ্রেশন দেখো কেমন হয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে সত্যিই চিকেনটা খুবই সুন্দর হয়েছিল। তো এখন 10টা মতো টাইম হলো, তো খাওয়া দাওয়া করে একটু জায়গাটা পুরোটা মুছলাম, তারপরে দেখো গ্যাসটাও ধুয়ে দিলাম, না তাহলে চিকেন টিকেন করছি সকালে ঘুম থেকে উঠে চাটা খেতে পাবো না, এই জায়গাটাও মুছে দিলাম। আর এঁঠো বাসন, চা খাওয়া বাসন, তারপরে সব মানে সন্ধ্যাবেলায় জল খাবার, গ্যাসের বার্নার টার্নার সব কিছু আমি ধুয়ে দিলাম, তাহলে সকালে উঠেই চাটা করতে পারবো, আর এঁঠো বাসন আমি রাখি না। তো রাত অনেকটাই হয়েছে, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম, রাত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।